নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ছোট বড় সবার পছন্দে ভেজ মোগলাই। মোগলাই সবাই পছন্দ করে। আজ আমি বানাবো মোগলাই একটু অন্যভাবে। চলো দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটা দিয়ে দিলাম নুন, একটু চিনি, আর দিয়ে দেবো ময়ামের জন্য সাদা তেল। সব কিছুকে হাত দিয়ে একবার ভালোভাবে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে যেভাবে ময়দা মাখে সেভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। এরপর ময়দাটা মাখানো হয়ে গেলে অল্প একটু তেল বুলিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার অন্যদিকে প্যানেতে তেল দিয়ে আমি এটা স্কিপ হয়ে গেছে, তেল দিয়ে এইভাবে সরু করে কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে। দিয়ে দিলাম গাজর কুচিটাও। এরপর দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো কুচনো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব আলুর সঙ্গে। এরপর দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো এটা আমি দিলাম আমচুর পাউডার। তোমরা চাইলে চাট মশলা দিতে পারো। আর দিলাম ভাজা মশলা। সব কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লাস্টে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে নেব। তো আমার পুরটা বেনে গেল। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে সাইডে রেখে দেবো। এখানে আমি নিয়েছি একটা ডিম, তাতে দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার দেখো আমি একটা বড় দেখে রুটি বানিয়ে নেব। বড় থেকে রুটিটা বানানোর পর এতে দেখো যে আমি স্টাফিংটা বানিয়েছিলাম এর ওপরে দিয়ে দেবো, এবং ডিমের গোলাটা যে বানিয়েছিলাম চামচে করে অল্প অল্প করে চারিদিকটা ছড়িয়ে দেবো। এরপর হাতে একটু জল নিয়ে চারিদিকটা দিয়ে দেবো। প্রথমে দুদিকটা মুড়ে দেবো এইভাবে, তারপর জল দিয়ে সাইডটা যেভাবে মুড়ে সেইভাবে আমি মুড়ে দেবো, যাতে বাইরে বেরিয়ে না যায়। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি মুড়ে দিলাম। এরপর কড়াইতে তেলটা গরম হলে তাতে আমি ছেড়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেবো। এইভাবে প্রথমে লো ফ্লেমে ভাজতে হবে, যেন ভেতরের ডিমটা ভাজা হয়ে যায়, নাহলে কাঁচা থাকতে পারে। তো এইভাবে আমি লো ফ্লেমে দেখো এপিট ওপিট করে লাল করে ভেজে নিলাম। এইভাবে আমি 3টে মোগলাই এখানে বানিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এবার মোগলাইটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি। এটা ভীষণই সুন্দর, ছোট বড় সবাই পছন্দ করবে। এতে অনেক ভেজিটেবলও দেওয়া আছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে এটুকু, ধন্যবাদ।